আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, বিশেষ করে ভিসা সংক্রান্ত কিছু বিষয়। আমরা দীর্ঘদিন থেকে বসে আছি ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা কবে নাগাদ খুলবে। অলরেডি আপনারা জানেন কৃষি সেক্টরে ভিসা কিন্তু ওপেন হয়ে গেছে, অলরেডি কিন্তু কর্মীগুলা নেওয়া শুরু হয়েছে বাংলাদেশ থেকে। এখন কিন্তু আপনারা অনেকেই আছেন শুধুমাত্র এই কৃষি সেক্টর না, আপনারা আরও বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করতে চাচ্ছেন। এক্ষেত্রে এই ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা আসলে কবে নাগাদ খুলতে পারে, কি পরিস্থিতি, বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনারা আমাদের কাছে জানতে চান। সেই সব বিষয়গুলো আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই, যেটা আপনাদের জন্য খুবই জরুরি, বিশেষ করে ওমানে যারা যেতে চাচ্ছেন। প্রবাসী মাটিতে হুট করে চাকরি হারানোর ভয় এখন আর থাকছে না। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত দেশি বিদেশি কর্মীদের সুরক্ষায় এবার কড়া পদক্ষেপ নিয়েছে দেশটির শ্রমিক ফেডারেশন। এখন থেকে কেবল কাজে অদক্ষতার অজুহাত দেখিয়ে চাইলেই কোনো কর্মীকে ছাঁটাই করতে পারবে না মালিকপক্ষ। কারো কাজে ঘাটতি থাকলে তাকে লিখিত নোটিশের মাধ্যমে তা পরিষ্কারভাবে জানাতে হবে। পাশাপাশি নিজেকে প্রমাণের জন্য ওই কর্মীকে অন্তত 6 মাসের সময় দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নিয়মের ফলে দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক বড় ধরনের আইনি সুরক্ষা পাবেন। তবে 6 মাস পর যদি বাধ্য হয়ে কাউকে চাকরিচ্যুত করতে হয়, সেক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগেই শ্রম মন্ত্রণালয়কে অবগত করতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি তড়িঘড়ি করে অস্পষ্ট কারণ দেখিয়ে ছাঁটাইয়ের চেষ্টা করে, তবে কর্মীদের উচিত লিখিত ব্যাখ্যা দাবি করা এবং নিজেদের কাজের যাবতীয় প্রমাণ যত্ন করে গুছিয়ে রাখা। শ্রমিকদের অধিকার রক্ষায় আইনি লড়াইয়ের পথও খোলা রেখেছে ওমান সরকার। নিয়মের তোয়াক্কা না করে কাউকে বেআইনিভাবে বরখাস্ত করা হলে ছাঁটাই নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যেই সরাসরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগী কর্মীরা। যুগান্তকারী এই শ্রমবিধির ফলে ওমানের কর্মক্ষেত্রে এখন থেকে আরও বেশি পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তো আপনারা ভিডিওটি দেখে কিন্তু বুঝতে পারছেন ওমানের এখন সার্বিক পরিস্থিতি কি আছে। আমরা জানি যতটুকু সম্ভব বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ওমানের ভিসা ওপেন করার জন্য চেষ্টা করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য যা পাবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দিয়ে আপনাদেরকে হেল্প করার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।